হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের লাগেজ থেকে শুরু করে ব্যাডিং পত্র সব নিয়ে আমরা কিন্তু চললাম পুরীর উদ্দেশ্যে। আর পুরী আমরা কিন্তু ফাইনালি পুরীর প্ল্যাটফর্মে নেমে গেছি। আর নেমে যাওয়ার পর আমরা কিন্তু স্ট্যান্ডে চলে গেছি। এখান থেকে আমরা র্যাপিডো কে ফোন করা হয়েছিল, তো আমাদের জন্য র্যাপিডো আসবে, এই জন্য আমরা ওয়েট করছিলাম। তো অনেকেই অনেক কিছুতে যেতে শুরু করে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ কম বেশি সবাই জানো। তারপর কিন্তু আমরা সকালবেলা ওখানে পৌঁছেই প্রথমে স্নানটা সেরে নিয়ে চলে গেলাম সোজা জগন্নাথ মন্দিরে, কারণ আমরা ডিসাইড করেছিলাম যে প্রথম দিনকে গিয়েই আমরা পুজোটা সেরে নেব, তারপরে বাদবাকি যে যে জায়গাগুলো আছে আমরা ঘুরবো। তো সেটাই আমরা করলাম। করার পর এখানে তো ফোন ভেতরে অ্যালাউ নেই, তো যতটা পারছিলাম চেষ্টা করেছি বাইরে থেকে একটু ভিডিও করার। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু অন্য জায়গায় ঘুরতে গেছিলাম। ওখানে গিয়ে তো বাবাই ভীষণই খুশি হয়ে গেছে। তো ওখানে নানান রকমের জিনিস ছিল, দেখে ও সত্যি খুব আনন্দ করছিল। একটা বাচ্চার কাছে আনন্দ করা মানে মা বাবার কাছে এর থেকে বেশি কিছু হয় না। তারপরে ওই যে চাকা দেখতে পাচ্ছ, এই চাকাটা কিন্তু ঘোরানোর আমার ভীষণই শখ ছিল। তো তারপরে এতটা ভিড় ছিল যে তারপরে আর ভাবলাম যে ঠিক আছে, একটু হাতে ছুঁয়ে চলে এসেছি নমস্কার করে, তো জয় জগন্নাথ বলে। তারপর কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের চৈতন্য দেব এখানে আছে, এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে দেখতে। তো তারপর আমরা যেটা দেখলাম, আমার বাবাই দেখে যেটা সব থেকে বেশি খুশি হয়েছে, তারপরে এসে আমাকে বলছে, মা ওখানে চলো, ওই দেখো কত রকমের মাছ আছে। তো এগুলো আমরা টিভিতে দেখি না? আমি বলছি হ্যাঁ, এগুলো তো টিভিতে দেখি, এগুলো রঙিন ফিশ। তো এত সুন্দর লাগছিল মাছগুলো। তো যাই হোক, বাবাই এটা অনেকক্ষণ থেকে দেখছিল আর এত সুন্দর লাগছিল। তো মাছগুলো যেদিকে জল পড়ছিল আর সেদিকেই কিন্তু খেলা করছিল, আর ওটা দেখে আমার বাবাই তো ভীষণই খুশি। তো আমি বললাম তারপরে যে তুই যদি আরেকটু দেখতে চাস তাহলে দেখ, আমরা একটুখানি বসি। তারপর ঘুরে টুরে এসে দুপুরবেলা খিদেও পেয়ে গেছিলো, আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে গিয়ে বাবাই ভীষণই দুষ্টুমি করছিল, তো অনেক কষ্ট করে ওর বাবা ওকে থামালো। তো আমি বললাম, এবার যদি দুষ্টুমি করিস তাহলে আমরা এখান থেকে না খেয়েই চলে যাব। তো তারপরেও বাচ্চা মানুষ, ও তো দুষ্টুমি করবেই। তো তারপরে কিন্তু ওর বাবাই ওকে খাওয়ানো থেকে শুরু করে, আর একটা বাবা যদি এরকম বাচ্চাকে হ্যান্ডেল করে না, তাহলে সেই মা কিন্তু নিশ্চিন্তে একদম যত ঘন্টার জন্যই হোক না কেন একটু নিশ্চিন্ত থাকতে পারে। তো ওর বাবাই ওকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছুই করে দিচ্ছিল, আর আমাকে বলছিল, মা একটু ভিডিও করে দাও। তো আমি কিন্তু ওর কথাতেই একটু ভিডিও করে দিলাম, না হলে ও খাবে না। তো এইসব বায়না করতে করতে লাস্টে কিন্তু এই যে আমাদের খাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়ার পরে আমাদের সন্ধ্যাবেলা যখন আমরা বিচে চলে গেলাম, তখন কিন্তু আর ওর তো একটাই বায়না, যেখানেই মানে অতিরিক্ত এত মিষ্টি খায়। তো ও কিন্তু পেস্ট্রি নিয়ে নিয়েছে, আর আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনি। তো ঘুগনিটা মোটামুটি ছিল। তারপর নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই। তো ওখানে চিংড়ি ছিল, পাবদা ছিল, অনেক কিছুই থাকে। তো ভাবলাম প্রথম দিনকে আমরা পাবদা খাবো, পরে নেক্সট যেদিন খাবো সেদিন খাবো আমরা হচ্ছে চিংড়ি ফ্রাই। তো তারপর খাওয়া দাওয়ার পরে পরের দিন আমরা চলে গেলাম বোর্ডিংয়ে। আর বোর্ডিংয়ে কিন্তু উঠেই আমরা কিন্তু ডলফিনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর অনেকটা পথ যাওয়ার পর আমরা কিন্তু এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ আমাদের বোর্ডের পেছন পেছন, কারণ যেহেতু আমরা খাবার খাচ্ছিলাম আর ওদেরকে দিচ্ছিলাম, ওরা কিন্তু সেই লোভে লোভে একদম আমাদের পেছন পেছন চলে আসছিল, আর এত সুন্দর লাগছিল। তো বোর্ডিং থেকে আমাদের নেমেই আমরা কিন্তু ঝাউবনে চলে গেছিলাম, আর ঝাউবন থেকে এত জোরে জোরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছিল, তো সেটার লোভ না সামলাতে পেরে আমরা কিন্তু সোজা সমুদ্রের পাড়ে চলে গেলাম। আর সমুদ্রের পরে যাওয়ার পরে দেখি এত সুন্দর জায়গাটা, ওখানে কিন্তু বেশি ভিড় নেই, যারাই এই দ্বীপে নামে তারাই এই জায়গাটায় আসে। তো গিয়ে দেখি জলটা এত পরিষ্কার, এত সুন্দর, এত ঢেউ, মানে কিছু বলার ভাষা নেই। তো আর একটা দুঃখের বিষয় যে এত বালি, এত বালি, খুবই কষ্ট হয়ে যায়, মানে হাঁটতে হাঁটতে একটু কষ্ট হয়ে যায়। তবু যাই হোক, ওখানে গিয়ে একটা জিনিস দেখতে পেলাম, যেটা সারা পুরীর সমুদ্রে ঘুরেও দেখতে পাইনি। সেটা দেখতে পেয়েছি হচ্ছে লাল কাঁকড়া। আর লাল কাঁকড়াগুলো মানুষ দেখলেই জানো গর্তের মধ্যে ঢুকে যায়। আমি অনেকটা ঘুরেছিলাম ওদেরকে আর একটু ভালো করে দেখার জন্য, যত ঘুরছি তত মাটির নিচে চলে যাচ্ছে। আর সমুদ্রের জলের কালারটা দেখো, এত পরিষ্কার, এত সুন্দর, আর একটু ঢালু ছিল, এই জন্য আমি ওর বাবাকে
মাকে বললাম মেয়েকে নিয়ে বেশি দূরে যেও না, আমার সত্যি জলে একটু ভীষণ ভয়ই লাগে, তো আমার একটু গভীরে যেতে খুবই ভয় লাগে, এই জন্য আমি বলেছি। তারপর যাই হোক আমরা আবার চলে গেলাম খাবার খেতে, কারণ সারাদিন ঘোরাঘুরির পর একটু তো খিদে তো পাবেই। তো তাই জন্য আমরা চলে গেছি খেতে। এখানেও বাবাই দুষ্টুমি শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়ার তো কোনো বালাই নেই। তারপর যে এই যে সবথেকে মেন যে বিষয়টা, এই যে দেখতে পাচ্ছ স্যালাড, এই স্যালাডটার দাম কিন্তু 199 টাকা। আমি মনে মনে ভাবছি এত বড় লোকের স্যালাড, এর থেকে তো আমাদের বাড়িতে 20-25 টাকায় এর থেকে ভালো স্যালাড হয়ে যায়। তো যাই হোক, তারপর আমরা কিন্তু এই যে ওপরটায় উঠতে গিয়ে এত কষ্ট হয়ে গেছিল, সারাদিন এসে তারপর যখন ওই ওপরে উঠলাম পাহাড়ের গিয়ে মনে হচ্ছে, তারপরে ওঠার পরে ওখানে একটা গাছের নিচে বসে আর মনে হচ্ছিল না যে ওখান থেকে নিচে নেমে আবার যাই, মানে এতটা ভালো লাগছিল। তারপরে উদয়গিরি খণ্ডগিরির থেকে আমরা চলে গেলাম জুতে, নন্দনকানন জুতে। তো ওখানে ভেবেছিলাম যে আকর্ষণীয় কিছু জিনিস হয়তো দেখতে পাবো, কিন্তু না, সেখানে এমন কোনো আকর্ষণীয় কোনো কিছুই ছিল না যেটা দেখার মতো। ওই ছিল নানান রকম, একটু মাংকি ছিল, টাইগার ছিল, জিরাফ ছিল, এলিফ্যান্ট ছিল, ওই যা থাকে। তো তারপর কিন্তু ক্রোকোডাইলও ছিল। এই কোনো রকম আজকের ভিডিও এ পর্যন্ত, টাটা।